এটা কি কোয়ান্টিটেটিভ টেস্ট না কোয়ালিটেটিভ টেস্ট? হ্যাঁ, কোয়ান্টিটেটিভ মানে কি? আচ্ছা, কোয়ালিটেটিভ টেস্ট কি করেছিস? কোনো টেস্ট করিস নি এর আগে? আর এখন না হলে এর আগে? আরে না জানলে তুই আমার কাছে বল, যাতে পরে ভুলটা না হয়। তুই বল, ইন্টারপ্রিট ইউর রেজাল্ট কত এসছে? এটা কি নর্মাল? নর্মাল কি পরীক্ষা করলি বলতো? কিসের পরীক্ষা করলি? ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিনের নর্মাল রেঞ্জ কত? ভুলে গেছিস? মেলের ক্ষেত্রে মোটামুটি 1 থেকে 1.2 ম্যাক্সিমাম, ফিমেলের ক্ষেত্রে মোটামুটি 0.9 এরকম। ঠিক আছে, তাহলে এটা অ্যাবনর্মাল। তাহলে তোকে বলতে হবে আই হ্যাভ পারফর্ম। হ্যাঁ, আর কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ কি বল? কি টেস্ট? কোয়ালিটেটিভ টেস্ট কাকে বলে? মানে আমি তো ধর তোকে পাসও করাবো না, ফেলও করাবো না। যখন ফাইনালে তুই বসবি তখন তো তোকে বলতে হবে। আর এক্সামিনার তুই যখনই বলবি এক্সামিনার বুঝে যাবে যে তুই জানিস না, না জেনে বলছিস। জেনে নেওয়াটাই ভালো না, যে কোয়ালিটেটিভ টেস্ট কোনটা, কোয়ান্টিটেটিভ টেস্ট কোনটা। এর আগে যে পরীক্ষাগুলো করেছিস তোরা, মনে কর রোথেরা টেস্ট করেছিস, বেনেডিক্ট টেস্ট করেছিস, সেগুলো হচ্ছে মানে কোয়ালিটেটিভ টেস্ট। মানে তুই বেনেডিক্ট করেছিস, কতটা সুগার আছে তুই জানতে পারিস না, বা কিটোন বডি কতটা আছে কি নেই, ইয়েস অর নো, এটা জানিস। কিন্তু এখানে তুই যে কোয়ান্টিটিটা বের করছিস, মানে আমি বলছি ক্রিয়েটিনিন বেশি আছে, ক্রিয়েটিনিন বেশি আছে, তার মানে কোয়ান্টিটিটা জানতে পারছি, মানে পেশেন্টটার কোনো প্রবলেম আছে কি নেই। যদি নর্মাল থাকে তাহলে প্রবলেম নেই, সেটা আমি জানতে পারছি এটা দিয়ে। তাহলে এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টেস্ট। ঠিক আছে। অ্যানিউরিয়া কি জানিস? অ্যানিউরিয়া, অলিগিউরিয়া নাম শুনেছিস আগে? নাম শুনেছিস? কি বল? এগুলো তো জিজ্ঞেস করবে। ইন্টারপ্রিট ইওর রেজাল্ট। ইন্টারপ্রিট মানে কি? তোর রেজাল্ট কত এসছে সেটা নর্মাল রেঞ্জে আছে, অ্যাবনর্মাল রেঞ্জে আছে। হ্যাঁ, তাহলে ইন্টারপ্রিট করছি, মানে ইন্টারপ্রিট করতে বলছি। ঠিক আছে, তাহলে বলতে হবে মাই রেজাল্ট ইজ মানে ক্রিয়েটিনিন লেভেল ইজ হাইপার। ঠিক আছে, হ্যাঁ। এবার তোকে জানতে হবে ক্রিয়েটিনিন বেশি কোন কোন কন্ডিশনে হয়। এটা যে টেস্টটা করলি, এটা কি কোয়ালিটেটিভ টেস্ট না কোয়ান্টিটেটিভ টেস্ট বলতো? জানিস না? কোয়ালিটেটিভ টেস্ট কি? কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি অ্যামাউন্ট। তাহলে এর আগে তো তোরা রোথেরা, বেনেডিক্ট, হিটার অ্যাসিডিক অ্যাসিড এগুলো করেছিস। তার এখানে যেমন বললি যে 5 পয়েন্ট কত এসছে, মানে একটা সংখ্যা বললি তো, ওখানে কিছু সংখ্যার ব্যাপার ছিল, মানে প্রোটিন আছে বা নেই, কিটোন বডি আছে বা নেই, মানে সুগার আছে বা নেই, এইটা বলতিস। এখানে যেরকম সংখ্যা বলছিস, বা আগে ইউরিয়া করেছিস, প্রোটিন করেছিস, তখন তো সংখ্যা বলেছিস যে প্রোটিন এত গ্রাম পার ডিএল, সুগার এত গ্রাম পার ডিএল। ওখানে তো সংখ্যা বলতিস না, তাহলে এখানে সংখ্যা বলছিস। তাহলে তুই বললি কোয়ান্টিটি মানে সংখ্যা, তার মানে যেখানে সংখ্যা পাবো আমি, ঠিক আছে, সংখ্যার মাধ্যমে তো বুঝতে পারবো যে সুগার বেশি না কম। তাহলে কোয়ান্টিটেটিভ টেস্টের মাধ্যমে বুঝতে পারবো যে পেশেন্টটা ডায়াবেটিক না নন ডায়াবেটিক, তাই না? ক্রিয়েটিনিনটা এক্স্যাক্ট কি জিনিস? ক্রিয়েটিনটাই বা কি জিনিস? ওয়েস্ট প্রোডাক্ট না? ওয়েস্ট প্রোডাক্ট। তাহলে ওয়েস্ট প্রোডাক্টটা কি হবে? ওয়েস্ট প্রোডাক্টটা যদি বেরিয়ে যায় বডি থেকে তাহলে ভালো, না বডিতে অ্যাকুমুলেট হলে ভালো? বেরিয়ে গেলে ভালো। তার মানে যদি ক্রিয়েটিনিন আমার বাড়ে তার মানে কি শরীরের ক্ষতি হবে। আর ওয়েস্ট প্রোডাক্ট মানে হচ্ছে তোর কি বলবো, মানে ওয়েস্ট প্রোডাক্ট মানে আমার যদি অ্যাকুমুলেট হয় তাহলে শরীরে ক্ষতি হবে। তাহলে মনে কর কিডনির কোনো প্রবলেমে হবে, তুই তো ভুলে গেছিস কোনো কারণ। ওয়েস্ট প্রোডাক্ট মানে তো ইউরিনের থ্রু দিয়ে বেরিয়ে যাবে না। তাহলে যদি আমার না বেরোয় তাহলে কিডনির কোনো প্রবলেম হতে পারে, অ্যাটলিস্ট এইটুকু তো তোরা বুঝতে পারবি। ঠিক আছে, বেসিক্যালি এগুলো যে কোনো জিনিসেরই কজ বলতে গেলে একটা ফিজিওলজিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। ঠিক আছে, যে ইয়াং এজে কম হবে, ঠিক আছে, মাসল মাস যদি কম থাকে তাহলে কম হলো, ঠিক আছে, ওল্ড এজে বেশি হবে, মাসল মাস বেশি থাকলে বেশি হবে। আবার মনে কর অনেক সময় মাসকুলার ডিস্ট্রফি বা মাসলের কোনো ডিজিজ হলো,
যে ডিজিজে মাসল বেশি বেশি করে ভাঙে, ঠিক আছে, তাহলে বেশি হবে, ঠিক আছে, এটা প্যাথোলজিক্যাল হয়ে গেল। তারপর মনে কর কিডনির সমস্ত কিছু, অ্যাকিউট কিডনি ইনজুরি, হ্যাঁ, ক্রনিক কিডনি ডিজিজ, হ্যাঁ, তারপরে এন্ড স্টেজ রেনাল ডিজিজ। তুই ইউরিয়া ক্রিয়েটিনিন বেশি কেন চোখ বুঝে বলে দিতে পারিস যে কোনো কিডনির প্রবলেম এখনো অবধি তোর যেটুকু আছে, গ্লোমেরুলোনেফ্রাইটিস, হ্যাঁ, নেফ্রোপ্যাথি, ঠিক আছে, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, কিডনি মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আরামসে এগুলো বলে দিতে পারিস। প্রস্টেটটা ধরেন এগুলোই মানে অ্যাটলিস্ট যদি ভুলে যাস, আমি ওটাই বলছি, যখন ভুলে যাবি তখন এটুকু তো বুঝবি যে এটা কি ইউরিয়া ক্রিয়েটিনিন, দুটোই ওয়েস্ট প্রোডাক্ট, দুটোই কিডনির থ্রু দিয়ে বেরোয়। তাহলে কিডনির যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার এগুলো বেড়ে যাবে। অ্যানিউরিয়া মানে হচ্ছে, তার আগে হতে হবে অলিগ ইউরিয়া। অলিগ ইউরিয়া মানে কি? অলিগো শব্দটা মানে কি তুই বল কিছু। অলিগো মানে হচ্ছে কম, ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তোদেরকে মানে অলিগিউরিয়া, অলিগো শব্দটা অনেক জায়গায় পাবি, যেমন অলিগো স্যাকারাইড পেয়েছিস, একই জিনিস, ঠিক আছে। অলিগো মানে কি ছিল, অলিগো স্যাকারাইড মানে কি ছিল বল? হ্যাঁ, ঠিক আছে, অলিগো মানে হচ্ছে তোর একদম কম না, মানে সামান্য আর কি, ঠিক আছে। মানে অলিগিউরিয়া মানে হচ্ছে তো সারাদিনে যদি 500 ml ইউরিন হয়, ঠিক আছে, মানে সেটা হচ্ছে নর্মালের থেকে অনেক কম, 500 ml ইউরিন, সেটা হচ্ছে অলিগিউরিয়া। অ্যানিউরিয়া মানে হচ্ছে নিয়ার অ্যাবাউট তোর কিডনি কাজই করছে না, মানে ইউরিন হচ্ছেই না ধরে নে, ঠিক আছে, সেটাকে আমরা মানে সংখ্যায় বলে 100 ml। 100 ml মানে কতটুকু, তুই ভাব, এতটুকু, ঠিক আছে। অ্যানিউরিয়া মানে হিসাব মতো অ্যান মানে নো আর কি, হিসাব মতো। তারপরে একটা আছে ইউরিমিয়া। ইউরিমিয়া কথাটা শুনে, হ্যাঁ, ওটা এক্সেস হবে, পলি মানে বেশি, পলি মানে ধরে নে 3 লিটার এরকম, ঠিক আছে। নর্মালি তোর অ্যানিউরিয়া বা অলিগিউরিয়া এগুলোই আসবে, ঠিক আছে। তারপরে একটা হচ্ছে অ্যাজোটেমিয়া। অ্যাজোটেমিয়া মানে হচ্ছে তোর ইউরিনারি ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো থাকবে, ইউরিনারি ওয়েস্ট প্রোডাক্টগুলো অনেক বেশি বেশি পরিমাণে আসবে, অ্যাজোটেমিয়া। ইউরিমিয়া অ্যাজোটেমিয়া মানে হচ্ছে ইউরিয়া ক্রিয়েটিনিন সবই আসবে বেশি বেশি পরিমাণে, আর ইউরিমিয়াতে ইউরিয়া বেশি বেশি করে আসবে, বডিতে ইউরিয়ার পরিমাণ বাড়বে, ইউরিয়াটা অ্যাকুমুলেটেড হবে, ঠিক আছে। ইউরিমিয়ার পর হয়ে যায় কোমা। অ্যাকিউট মানে হচ্ছে যেটা খুব কুইক অনসেট মানে মনে কর কাল থেকে তোর সমস্যা হলো, আজকে দেখা গেল বা কাল রাত থেকে দেখা গেল তোর ইউরিন আউটপুট হয় না, ঠিক আছে। আর ক্রনিক মানে হচ্ছে এটা অনেক দিন ধরে, মানে এটা টিউবারকুলোসিস, হাইপার টেনশন, ডায়াবেটিস, এগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ। ক্রনিক মানে মনে কর মানুষের শুরু হয়েছে তার ডেথ অবধি চলছে, ঠিক আছে, মানে অনেক দিন ধরে যে ডিজিজটা চলে। যেমন অ্যাকিউট কিডনি ইঞ্জুরি। অ্যাকিউট মানেটা কি হচ্ছে, তুমি মনে কর তুই বাইক চালিয়ে যাচ্ছিস বা গাড়ি নিয়ে যাচ্ছিস, তোর অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টের পর তোর পেটে বা তলপেটে কিছু লাগলো, সেই ইঞ্জুরি হলো, সেই ইঞ্জুরির জন্য মনে কর তোর ব্লাডার ইঞ্জুরি, এটা অ্যাকিউট, মানে তুই জানতিস না, মানে ইঞ্জুরির আগেও তুই নর্মাল ছিলি, ইঞ্জুরির পরেও তুই নর্মাল। কিন্তু ক্রনিক হলে কি হবে, মনে কর কখনো একটা হয়েছিল, মনে কর হঠাৎ করে আজকে একটা হলো, 6 মাস পরে তোর অল্প ব্যথা হলো, 1 বছর পরে অল্প হলো, এরকম করে 2-3 বছর ধরে মাঝে মাঝে ব্যথা হয়, মাঝে মাঝে ওষুধ খেলে ঠিক হয়ে যায়, হ্যাঁ। তারপরে হঠাৎ করে হয়তো 3-4-5 বছর পরে দেখা গেল যে তোর বড় কোনো ডিজিজ হয়েছে, হ্যাঁ, তোর কোনো গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে বা কিছু হয়েছে, ঠিক আছে, মানে অনেক দিন পরে একটা বড় কোনো ডিজিজ হলো, কিন্তু ডিজিজের যে সোর্সটা সেটা অনেক দিন ধরেই ছিল, হঠাৎ করে ডিজিজটা বড় হলো, এই হচ্ছে, এটা হচ্ছে অ্যাকিউট আর ক্রনিকের মধ্যে তফাৎ, ঠিক আছে। ইউরিয়া ক্রিয়েটিনিন দুটোরই মোটামুটি দুটোই একসাথে পড়বি, দুটোই পড়লে ইউরিয়ার নর্মাল লেভেল কত বল, জানিস না? 20 to 40, ঠিক আছে। ইউরিয়া আর ক্রিয়েটিনিন দুটোই বেশি হওয়ার কারণগুলো মোটামুটি সেম, কম বেশি দেখে নিবি, ঠিক আছে। এদের ডেফিসিয়েন্সির কজগুলো সেম, মোটামুটি
একই জিনিস তোদেরকে জিজ্ঞেস করা হবে। ইউরিয়া সাইকেল পড়া হয়েছে? ইউরিয়া সাইকেল তো থিওরিতে পড়া হয়ে যাবে। হ্যাঁ, ইউরিয়া সাইকেল থেকে জিজ্ঞেস করা হবে। কি বলবি যখন টেস্টার পর তোদেরকে জিজ্ঞেস করা হবে যে হোয়াট ইজ ইউর রেজাল্ট বা ইন্টারপ্রিট ইউর রেজাল্ট, কি বলবি? রেজাল্টটা বলবি না, প্রথমে বলবি আই হ্যাভ পারফর্ম দিস টেস্ট, আই হ্যাভ পারফর্ম দিস টেস্ট, তারপর রেজাল্টটা যেটা বেরোবে, মনে কর বেশি আসলে মাই রেজাল্ট ইজ এত, হ্যাঁ, দিস ইজ ইন হায়ার রেঞ্জ। যদি নর্মাল রেঞ্জে থাকে তাহলে নর্মাল রেঞ্জ বলবি, হায়ার রেঞ্জে তাহলে হায়ার রেঞ্জ বলবি। এটা হচ্ছে কমপ্লিট অ্যান্সার। তুই এক্সামিনারকে যখন ফেস করবি প্রথম 2 থেকে 3 মিনিটের মধ্যেই ঠিক হয়ে যাবে যে তুই পাস করবি কি করবি না, কারণ তোর এই কনফিডেন্সের ওপর নির্ভর করছে যে এক্সামিনার পাস কর, মানে তোর উত্তরের ওপর নির্ভর করছে। হ্যাঁ, আর এক্সামিনারকে যত তুই কম কথা বলাবি, ঠিক আছে? তোর পড়েছে ক্রিয়েটিনিন, স্যার আই হ্যাভ পারফর্ম দিস টেস্ট ফর ক্রিয়েটিনিন, হ্যাঁ, মাই রেজাল্ট ইজ এত, দিস রেজাল্ট কামস আন্ডার হায়ার রেঞ্জ বা নর্মাল রেঞ্জ বা লোয়ার রেঞ্জ। তারপর এক্সামিনার তোকে জিজ্ঞেস করবে যে কী কী কজ হতে পারে, কী কী কজ হতে পারে, হায়ার রেঞ্জের কী কী কজ হতে পারে বল। বললাম ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল দুটো ভাগ ডিভাইড করে বল। প্রথম ফিজিওলজিক্যালটা বল। হ্যাঁ, ইয়াং এজ, ইয়াংয়ে কম হবে। হ্যাঁ, ফিজিওলজিক্যাল 2-3টে কজ বললেই হবে। ইয়াং এজ, ঠিক আছে, মাসল মাস হলো, ঠিক আছে, আর ওগুলো বললি ম্যালনিউট্রিশন বা, ঠিক আছে। ম্যাক্সিমাম প্যাথোলজিক্যালটাই তুই বলবি। কিডনির যতগুলো ডিজিজ আছে মনে কর, যতগুলো ডিজিজ বলতে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, হ্যাঁ, ক্রনিক কিডনি ডিজিজ, ঠিক আছে, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, গ্লোমেরুলোনেফ্রাইটিস, হ্যাঁ, নেফ্রোটিক সিনড্রোম, ঠিক আছে। এরপর তোকে জিজ্ঞেস করা হবে অ্যানিউরিয়া কি জানো, ঠিক আছে। যদি অ্যানিউরিয়ার কজ বলতে হয় কি বলবি? বল। হ্যাঁ, অ্যানিউরিয়ার কজ জানতে চাইছি, কারণ কি, কোন রোগে অ্যানিউরিয়া হয়। অ্যানিউরিয়া মানে কি বললাম? কম বললাম, বলো একদমই প্রায় হচ্ছে না। ফিল্ট্রেশনই হবে না, হ্যাঁ। অ্যানিউরিয়া মানে হচ্ছে মনে কর তোর কিডনি মানে প্রায় কিডনি ফেল করার আগের স্টেজ, মানে বললাম না এন্ড স্টেজ রেনাল ডিজিজ, ঠিক আছে, মানে কোনো রকমে বেঁচে আছে মনে কর ওরকম। হ্যাঁ, এন্ড স্টেজ রেনাল ডিজিজ। অলিগিউরিয়ার ইয়ে হচ্ছে, অলিগিউরিয়া দিয়ে বাকিগুলো বলতে পারিস, নেফ্রোটিক সিনড্রোম বা অন্য কিছু, ঠিক আছে। হ্যাঁ, গ্লোমেরুলোনেফ্রাইটিস, মানে ওগুলো তো অবস্থা এতটা খারাপ হবে না। অ্যানিউরিয়া মানে তুই এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজেও এতটা হবে না, মানে একদম প্রায় ডেথের আগের স্টেজ হলে সেখানে হবে, ঠিক আছে। কোনটা? ওই তো এন্ড স্টেজ রেনাল ডিজিজ, লিখে না, এন্ড স্টেজ রেনাল ডিজিজ। হ্যাঁ, না, হ্যাঁ, ডায়ালিসিসে আছে, যে কোনো দিন হয়তো মারাও যেতে পারে, ঠিক আছে। জিএফআর শুনেছিস? জিএফআর, জিএফআরটা কখন বলে? জিএফআরটা কাকে বলে? হ্যাঁ, সেটা দিয়ে কি বোঝা যায়? নর্মাল কত? ঠিক করে বল। 120 ml per liter আর 180 liter per day। ভালো করে দেখে বল, দেখে বল। জিএফআর কম হলে কি হবে, মানে ভালো না খারাপ? হ্যাঁ, তাহলে জিএফআর মানে মনে কর তোকে কোনো ক্লিনিক্যাল কেস যা লেগে হয় দেওয়া হতে পারে, মানে জিএফআর যদি কম হলো, ঠিক আছে,
জিএফআর কম মানে হচ্ছে খারাপ প্যাচুরেশন। মনে কর 30-র বেশি হলে, মানে 30-র কম হলে মনে করো এরকম এন্ড স্টেজ রেনাল ডিজিজ, আরও কম হতে পারে, 15-20ও হতে পারে, ঠিক আছে, বা ডায়ালিসিস চলছে, ঠিক আছে। এবার ইউরিয়ার ক্রিয়েটিনিন দুটোই কি বললাম, ইউরিয়াটা কি ওয়েস্ট প্রোডাক্ট, ক্রিয়েটিনিনটা এটা ওয়েস্ট প্রোডাক্ট। তাহলে এই দুটোকে আমি ইউরিয়া ক্রিয়েটিনিন তো পরীক্ষা করা হয়, ল্যাবে টেস্ট করা হয়, ঠিক আছে। তো ইউরিয়া ক্রিয়েটিনিন ভালো আছে মানে এটা কিসের ইন্ডিকেটর? কিডনি ভালো আছে, হ্যাঁ, কিডনির ইন্ডিকেটর, মানে কিডনি ফাংশনের ইন্ডিকেটর। দেখবি লিভার ফাংশন টেস্ট নাম শুনেছিস, এলএফটি, সেরকমও কিডনি ফাংশন টেস্ট বা রেনাল ফাংশন টেস্ট বলা হয়, রেনাল ফাংশন টেস্ট। তেমনি রেনাল ফাংশন টেস্টেরও মানে পার্ট হচ্ছে ইউরিয়া ক্রিয়েটিনিন। মানে কারোর আমি চট করে দেখতে চাই, মনে করো কোনো বয়স্ক পেশেন্ট, 60-70 বছর বয়স্ক পেশেন্টের কিডনি খারাপ হতেই পারে, আমার মনে হলো যে ইউরিয়া ক্রিয়েটিনিন বেশি পাচ্ছি বা অন্য কিছু আছে, একবার দেখে নিই যে তার কিডনি ঠিক আছে কিনা। তো আমি ইউরিয়া ক্রিয়েটিনিন করলে চট করে আমি মোটামুটি বুঝতে পারবো ইউরিয়া ক্রিয়েটিনিন মোটামুটি নর্মাল রেঞ্জে থাকলে যে হ্যাঁ এর কিডনি ভালো আছে। তো ইউরিয়ার ক্রিয়েটিনিনের মধ্যেও কোনটা বেশি রিলায়েবল, রেনাল ফাংশন, দুটো দিয়েই রেনাল ফাংশন আমি দেখতে পারি, কিন্তু দুটোর মধ্যে কোন ফাংশনটা বেশি রিলায়েবল? রিলায়েবল, হ্যাঁ কেন? ক্রিয়েটিনিনটা। তার কারণ হচ্ছে ইউরিয়ার কি হয়, মাসেল ইনটেকের ওপর নির্ভর করে, মানে ফুড ইনটেকের ওপর নির্ভর করে, ঠিক আছে। মানে আমি যদি মনে কর তোর এমন কিছু ইয়ে খেলাম যেটাতে, মানে ইউরিয়া তো ফুডের ওপর অনেকটা নির্ভর করে যে আমার বডিতে কতটা বাড়বে না বাড়বে, কিন্তু ক্রিয়েটিনিনটা ওরকম কিছু না। ক্রিয়েটিনিনটা হচ্ছে না ফ্রিলি সিক্রেট হয়, মানে আমি গ্লোমেরুলার ফিল্ট্রেশনের পর আমি ক্রিয়েটিনিনটা পাচ্ছি, ঠিক আছে। তো ক্রিয়েটিনিনটা হচ্ছে মোর অ্যাকিউরেট আমার কিডনি ফাংশনের ক্ষেত্রে, এটা জিজ্ঞেস করতে পারে, ওটা জিজ্ঞেস করবে যখন তুই খুব ভালো বলবি তখনই জিজ্ঞেস করবি। ইউরিয়া যখন হয় না, মানে খাওয়া হলো, প্রোটিনেসিয়াস ডায়েট খাওয়া হলো, ঠিক আছে, সেখান থেকে যখন আমার ইউরিয়া আসছে, প্রোটিনেসিয়াস ডায়েট থেকে যখন ইউরিয়াটা আমার আসছে, ঠিক আছে, আমি তো প্রোটিন, মনে কর তুই এমনি প্রোটিনেসিয়াস ডায়েট বেশি খাস, তার জন্য তোর হচ্ছে ইউরিয়াটা বেশি আছে, তোর কিডনি ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমি তো এটা আমার কাছে, আমি তো তোকে চিনি না, তুই প্রোটিনেসিয়াস ডায়েট বেশি খাস আমি জানি না, কিন্তু আমার কাছে ভ্যালুটা কি, আমি মনে কর তোর কম এজ, তোর ইউরিয়া বেশি, আমি মনে কর কম কম বয়সেই বোধহয় কিডনিটা খারাপ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু ক্রিয়েটিনিনের ক্ষেত্রে তো তা না, আমি যদি প্রোটিন বেশি ইনটেক করলেও আমার যদি কিডনি খারাপ থাকে তবেই আমার ক্রিয়েটিনিন বাড়বে, ক্রিয়েটিনিন মানে কিডনি ঠিক থাকলে আমার ক্রিয়েটিনিন নর্মাল আসবে, মানে ফুড ইনটেকের উপর এটা নির্ভর করছে না, কম নির্ভর করে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গ্লোমেরুলাসে যখন আমার ফিল্ট্রেশন হয়, ঠিক আছে, এখানে কিছু কিন্তু ইউরিয়া হচ্ছে রিঅ্যাবজর্ব হয়, ঠিক আছে, মানে ফিজিওলজিতে পড়েছিস যে তোদের হচ্ছে যে গ্লুকোজ সব কিছু তো ফিল্ট্রেশন হয়, সব কিছু ফিল্ট্রেশন হয়, কিছু কিছু জিনিস রিঅ্যাবজর্পশন হয়। তাহলে কোনো একটা জিনিস যদি মনে কর পুরোটা আমার বেরিয়ে না গেল, মনে কর এরকম টোটাল আসলো পুরোটা বেরিয়ে গেল না, না কোথাও সিক্রেশন হলো, না কোথাও রিঅ্যাবজর্পশন মানে কি, মানে আবার আমার কিছুটা বডিতে ফিরে গেল, ঠিক আছে, ইউরিয়াতে এটা হয়, ঠিক আছে, কিন্তু ক্রিয়েটিনিনে কিছু না, ক্রিয়েটিনিনে একদম ফুল হচ্ছে তোর বেরিয়ে যায়, না না কোনো সিক্রেশন হয়, না কোনো রিঅ্যাবজর্পশন হয়, মানে এক্সটার্নাল কোনো ফ্যাক্টরের ওপরেই আমার ক্রিয়েটিনিন নির্ভর করে না, তাই না। মানে তোর যদি কিডনির ফিল্ট্রেশনের জন্য ক্রিয়েটিনিন আমার কম ইয়ে হচ্ছে, ঠিক আছে, তাহলে হবে, হ্যাঁ দিয়ে যা খাতা, কিডনির ফিল্ট্রেশনের জন্য যদি ক্রিয়েটিনিন আমার বেশি হয় একমাত্র তবেই আমার ব্লাডে ক্রিয়েটিনিন বেশি আসবে, আদার কোনো ফ্যাক্টরের জন্য আমি ক্রিয়েটিনিন বেশি পাবো না, বুঝতে পেরেছিস। কিন্তু ইউরিয়ার ক্ষেত্রে সেটা নয়। তারপরে হচ্ছে ইনিউলিন পড়েছিস, ইনিউলিন দিয়ে হচ্ছে ইনিউলিনকে মানে ক্রিয়েটিনিনকে টেস্ট করার জন্য ইনিউলিনকে ইউজ করা হয়, মানে ইনিউলিনের যে কি বলবো এক্সপ্রেশনটা ইউজ করা হয়, কেন না ইনিউলিনেরও কোনো কিছু হ্যাঁ হ্যাঁ সিক্রেশন বা রিঅ্যাবজর্পশন হয় না, ঠিক আছে, একদম ইনট্যাক্ট, মানে তুই ইনিউলিন দিলি, এবারে এখানে যা পেলি তার উপর মানে পুরোটাই না কোনো এক্সপ্রেশন না কোনো সিক্রেশন, তার জন্য ইনিউলিন দিয়ে আমাদের হচ্ছে ক্রিয়েটিনিনের এক্সপ্রেশনটা এক্সামিন করা হয়।
ঠিক আছে, এইগুলোই আর কি। আর ইউরিয়া তো তোকে জিজ্ঞেস করবে, অর্নিথিন, ঠিক আছে, পড়বি। ইউরিয়া সাইকেল তো এমনি থিওরিতেও আছে। এখান থেকে অ্যামোনিয়া তার সঙ্গে CO2 মানে তো এমনি তোর ধর ওয়েস্ট প্রোডাক্ট, আর অ্যামোনিয়া মানে নাইট্রোজেনিয়াস যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট থাকছে, এই দুটো হয়ে আমাদের হচ্ছে কার্বামাইল ফসফেট, ঠিক আছে। অর্নিথিন কার্বামাইল ফসফেট থেকে হয় হচ্ছে সিট্রুলিন, ঠিক আছে। সিট্রুলিন থেকে এখানে চলে আসে অ্যাসপার্টেট থেকে আসে আর্জিনোসাকসিনেট, ছোট সাইকেল। আর্জিনোসাকসিনেট থেকে হয় আর্জিনিন এখান থেকে বেরিয়ে যায় হচ্ছে ফিউমারেট, ঠিক আছে। এইখান থেকে হয় অর্নিথিন, আর অর্নিথিন হওয়ার সময় আমার হচ্ছে ইউরিয়াটা বেরিয়ে যায়। এইটুকুই সাইকেল জাস্ট। এবার অর্নিথিনের সাথে অ্যামোনিয়া CO2 মিলে, মানে এইটাই হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট। এইটা হয়ে কার্বামাইল ফসফেট হয়ে এটা করে সিট্রুলিন থেকে আর্জিনোসাকসিনেট, এখান থেকে আর্জিনিন, এই যে ফিউমারেটটা বেরোলো, ফিউমারেটটা চলে গেল TCA সাইকেলে, ক্রেব সাইকেলে চলে গেল, ঠিক আছে। তারপরে এই যে আর্জিনিনটা হলো, আর্জিনিন থেকে হলো অর্নিথিন, ইউরিয়াটা বেরিয়ে গেল, ঠিক আছে। এইগুলোতে কী কী পড়তে হবে একদমই পড়িস নি ইউরিয়া সাইকেল? তুই পড়েছিস? হ্যাঁ বল, কোথায় হয় বল, ইউরিয়া সাইকেলটা কোথায় হয়? লিভারের কোথায়? হেপাটোসাইট সেল নয়, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া। ভালো করে বল। সাইটোসলও হয়, মাইটোকন্ড্রিয়াতে পড়বি। দুটো জায়গাতে কোন কোন রিয়াকশন সাইটোসলে হয়, কোন কোন রিয়াকশন মাইটোকন্ড্রিয়া হয়, ঠিক আছে, পড়বি। ওইটুকু আর বললাম না, পড়বি। মানে এটা তো হেপাটোসাইট, মানে একটা তো সেলেরই তো তোর হেপাটোসাইট যে সেলেরই তো তোর সাইটোপ্লাজম থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, ঠিক আছে। তো কোন কোন রিয়াকশনগুলো সাইটোকন্ড্রিয়া হয়, কোন কোন রিয়াকশনগুলো তোর মাইটোকন্ড্রিয়া হয়, এগুলো পড়বি, ঠিক আছে। প্রথম দুটো রিয়াকশন তোর মাইটোকন্ড্রিয়া হয়, বাদ বাকিগুলো সাইটোপ্লাজম হয়, ঠিক আছে। এই রিয়াকশানে ATP লাগে, মানে যদি এটা তোর ইউরিয়া সাইকেলটা অ্যাজ এ শর্ট নোট আসতে পারে, ঠিক আছে। তুই যখন ইউরিয়া ক্রিয়েটিনিন প্র্যাকটিক্যাল করবি তখন জিজ্ঞেস করবি, ইউরিয়া এলে তো জিজ্ঞেস করবি ইউরিয়া সাইকেল, ঠিক আছে, এগুলোতে জিজ্ঞেস করবে না। ওডি মানে তো ওডি ফুল ফর্মটা কি? ওডি অফ টেস্ট। ওডি মানে কি ভুলে গেছিস? লিখে লিখে প্র্যাকটিস করে, এইটুকুই তো বলতে পারবি না। এক্সামিনে যে তুমি ওডি লিখেছো, ওডি মানে কি পড়েছিস, কিন্তু ওই শর্ট ফর্মে লিখে লিখে আর ভুলে গেছিস। অপটিক্যাল ডেন্সিটি। এখন থেকে এত শর্ট ফর্ম ইউজ করলে আসলটাই তো বলতে পারছিস না। এটা কোথা থেকে আসলো এই ফর্মুলাটা? সব তোদের পড়া আছে, আমি পড়া থেকেই জিজ্ঞেস করছি, কোথা থেকে এটা আসলো বল? রোজ আমি এটা জিজ্ঞেস করি। বিয়ার-ল্যাম্বার্ট ল পড়েছিস? না পড়লেও বিয়ার-ল্যাম্বার্ট ল, এই যে এতগুলো পরীক্ষা করলি, এর আগে ইউরিয়া, প্রোটিন, গ্লুকোজ, সবই তো একই, তুই হয়তো করিস নি, একই ফর্মুলায় আসছে। বিয়ার-ল্যাম্বার্ট লটা পড়েছিস? এই যে কলোরিমেট্রিক, যেটা সবগুলো তো আলাদা আলাদা ফর্মুলা নয়, একই ফর্মুলাটা একই। তোকে যদি জিজ্ঞেস করে যে এটা কোথা, তুই তো আকাশ থেকে পড়বি, কোথা থেকে আসলো। তুই বিয়ার-ল্যাম্বার্ট লটা না হলে তোর হোস্টেলে বা ইয়েতে যে আছে তার থেকে জিজ্ঞেস করবি বিয়ার-ল্যাম্বার্ট লটা কি। অ্যাটলিস্ট তো তোকে নামটা বলতে পারতে হবে। যেমন তোকে বললাম ওডি, তুই ওডি লিখেছিস, কিন্তু ওডির ফুল ফর্মটা তুই বলতে পারছিস না, কারণ এক্সামিনে বুঝি জিনিসটা একবার লিখেছে, আর জীবনে কোনোদিন এটা পড়েই নি। এটুকু তো তোকে বলতে, এই যে ফর্মুলাটা আসছে কোথায়, বিয়ার-ল্যাম্বার্ট ল থেকে, যেটা কলোরিমেট্রিক প্রিন্সিপাল।